আসসালামু আলাইকুম। আজকে অ্যাডেনিয়ামের যে চারা গাছগুলোন কমপ্লিট হয়ে আছে সেই চারা গাছগুলোনের আজকে প্যাকেট ট্রান্সফার করব। এই গাছগুলোনের বয়স প্রায় হচ্ছে 1.5 মাস হয়ে গেছে। তো 1.5 মাসের গাছগুলোন বেশ হেলদি এবং বড় সাইজের হয়ে গেছে। গত ভিডিওতে আমি একটি বীজগুলোর সম্পর্কে আসলে ভিডিওটি করেছিলাম। আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে চারাগুলোকে পরিবর্তন করা বা ট্রান্সফার করার যে প্যাকেটগুলোন আছে সেইগুলোনের ধাপগুলোন জানানোর জন্য। তো এখানে আমি মিডিয়াটি রেডি করে রেখেছি। দেখবেন যে হচ্ছে এরকম, এটা হচ্ছে 5x6 ইঞ্চি প্যাকেট। তো এখানে হচ্ছে ছিদ্র করা থাকে। তো ছিদ্র যদি করা না থাকে, অনেক প্যাকেটে ছিদ্র করা থাকে না। যদি ছিদ্র করা না থাকে তবে অবশ্যই ছিদ্রটি করে নেবেন। ছিদ্রটি করলে পারে কি হবে যে আপনাদের প্যাকেটগুলোন খুব সহজেই হচ্ছে পানি যতটুকু বেশি থাকবে সেটি নিষ্কাশন হয়ে যাবে এবং হচ্ছে গাছগুলো বেশ ভালো থাকবে, ফ্রেশ থাকবে, নষ্ট হবে না, পচনের সৃষ্টিটি ঘটবে না। তো হচ্ছে মিডিয়াতে এবার হচ্ছে ব্যবহার কি মিডিয়াতে কি ব্যবহার করবেন। তো মিডিয়াতে এখানে আপনি ব্যবহার করবেন হচ্ছে চিকন বালি, মোটা বালি, তারপরে ভার্মি কম্পোস্ট সার, তারপর রাসায়নিক সার হিসেবে টিএসপি সার, আর মাটির প্রয়োগটি করবেন অর্ধেক মাটিটি দিবেন, অর্ধেকে বাকি মিডিয়াটি অর্ধেকে মিশ্রণ করবেন। এবং হচ্ছে এই গাছগুলো হচ্ছে রোপণ করার পরে কাজ হবে যে 1 সপ্তাহ মতো আপনাদেরকে, 1 সপ্তাহ 10 দিন মতো আপনাদেরকে ছায়াযুক্ত জায়গাতে রাখার এবং এরপরে হচ্ছে চারাগুলোকে রোদে দেওয়ার। তো হচ্ছে এখানে যেহেতু আমি মোবাইলটি স্ট্যান্ড ব্যবহার করছি না, তো সেই কারণে হচ্ছে এখানে আমি হালকা কিছু পানি দিয়ে প্যাকেটগুলোকে আমি হচ্ছে রেডি করে রেখেছি। প্যাকেটগুলোনে হচ্ছে খুব ভিজা আছে, এখন হচ্ছে রোপণ করতে আমার জন্য সহজ হবে। এর জন্য আমি আগে ছিদ্র করে নিলাম, ছিদ্রটি মাঝ বরাবর করবেন। এরপরে হচ্ছে চারাগুলোকে উঠিয়ে নেবেন। হ্যাঁ, চারাগুলোকে উঠানোর জন্য একটু ভিজে নেবেন, তাহলে পরে দেখতে পাবেন যে বেশ বেশ হচ্ছে খুব সহজে চারাগুলো উঠবে এবং হচ্ছে তাদের কটেজগুলো দেখুন, 1.5 মাসের গাছ, 1.5 মাসের গাছের কটেজগুলো বেশ সুন্দর হয় এবং ভালো হয়। তো এইভাবেই হচ্ছে আসলে যদি সম্ভব হয় তাহলে পরে আপনারা চারাগুলোকে ধুয়ে রোপণ করতে পারবেন, আবার না ধুলে পরে কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে রোপণ করা, তো রোপণ করার জন্য হচ্ছে যেহেতু আমি হচ্ছে মোবাইলটা এক হাতে ধরে আছি, তো এইভাবেই আমরা হচ্ছে রোপণের কাজগুলো করি। তো হচ্ছে এইভাবে রোপণ করার পরে আপনারা হচ্ছে 1 সপ্তাহ মতো, 1 সপ্তাহ 10 দিন মতো একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবেন, যেহেতু রোদের টেম্পারেচার এখন অনেকটা বেশি। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে ছায়াযুক্ত জায়গাতে রাখা। ছায়াযুক্ত জায়গাতে রাখার পরে আপনারা রোপণ করবেন, রোদে দিয়ে দিতে পারবেন। রোদে দেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে মানে পানিটি যখনই দিবেন তখন পানিটি যাতে হচ্ছে একবার পানিটি প্রয়োগ করবেন, এরপরে হচ্ছে পানিটি আসলে প্রয়োগ করবেন যখন পানিটি শুকাবে তখন। তো যেহেতু রোদের টেম্পারেচারটা বেশি, তো হচ্ছে পানিটি প্রতিদিনই দেওয়া লাগবে। আর হচ্ছে অ্যাডেনিয়াম গাছ কিন্তু চারা ট্রান্সফার করার 15 দিনের পর থেকে কিন্তু এরা কিন্তু রোদের জন্য প্রয়োজন পড়বে, কারণ এরা হচ্ছে রোদ পছন্দ বোধ করে, এরা হচ্ছে মরুভূমির গাছ। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে রোদটি যত বেশি দিতে পারবেন এরকম জায়গাতে রাখতে। আর হচ্ছে পানিটি অবশ্যই আপনারা হয় খুব সকাল টাইমে দিতে হবে, আর নাহলে পরে হচ্ছে সন্ধ্যার পরে বা হচ্ছে সন্ধ্যার কিছু আগের সময়ে এইভাবেই আসলে পানিটি প্রয়োগ করবেন। তবে হচ্ছে তাহলে গাছগুলো হেলদি থাকবে এবং ভালো থাকবে। তো হচ্ছে গত ভিডিওতে আসলে আমি বীজ সম্পর্কে দেখেছিলাম, এই ভিডিওতে আমি হচ্ছে চেষ্টা করছি হচ্ছে আপনাদেরকে বীজের গাছগুলোকে ট্রান্সফার করার যে ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণাটি দেওয়ার জন্য। তো হচ্ছে যেহেতু আসলে হচ্ছে এই রেকর্ডিং ভিডিওগুলো একটু খুব অল্প সময়ের মাঝে করতে হয়, কারণ হচ্ছে এই রেকর্ডিং ভিডিওগুলো বেশি বড় ভিডিও আসলে সবার পক্ষে দেখা সম্ভব হয় না এবং সবাই দেখতেও চায় না। তো সেই কারণে হচ্ছে আসলে ছোট মানে অল্প সময়ের মাঝে আসলে রেকর্ডিং ভিডিওটি শেষ করতে হবে। তো আমি আসলে আপনাদেরকে বীজগুলোন বা গাছগুলোকে উঠিয়ে দেখাচ্ছি এই কারণে যে হচ্ছে যাতে আপনাদের জন্য সহজ হয় কাজটি করতে। এভাবেই হচ্ছে আমরা আজকে সারাদিন হচ্ছে এই অ্যাডেনিয়ামের বীজগুলোকে ট্রান্সফার করতে থাকবো এবং হচ্ছে তারপরে আমরা ছায়াযুক্ত জায়গাতে রাখবো। তো দেখুন এই অল্প সময়ের মাঝে অনেকগুলো হচ্ছে গাছ আমরা হচ্ছে ট্রান্সফার করে ফেলেছি। তো এই কৌশলগুলো অবলম্বন করে আপনারা একটির পরে একটি কাজ করবেন। এরপরে হচ্ছে যখন চারা ট্রান্সফার করা হয়ে যাবে তখন আপনারা ছায়াযুক্ত জায়গায় রাখবেন 1 সপ্তাহ থেকে 10 দিন বা 15 দিন। তারপরে আপনারা রোদে দিয়ে দিতে পারবেন, তাহলে পরে হচ্ছে মাটির সাথে মিডিয়ার সাথে হচ্ছে চারাগুলো মাটি অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভালো থাকবে। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো আরও বেশি সময় নিচ্ছে না, কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক করবেন, কিছু জানবার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই পেজটির পাশে থাকার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে প্রতিদিন আমরা যে কাজগুলো নিয়ে ব্যস্ততম সময় পার করি সেইগুলো সম্পর্কে আপনারা সঠিকভাবে ধারণাটি পাবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে রাখবেন, তাহলে পরে হচ্ছে আমরা আগামী ভিডিওগুলো আপনাদের জন্য প্রস্তুত করতে পারবো। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালাম।